কৃষ্ণ প্রেমানন্দ আমার বীরভূমে হাট শান্তি বাড়ি সকলকে প্রণাম জন্মবোধি অন্ধ আমি নামটি আমার এই গীতা পাঠ উপলক্ষে কীর্তন এই কীর্তনে এসে আজকে আমরা কিছু জানবো এবং শুনবো। গীতা পাঠ কেন করতে হয়, গীতাটা হলো কোন গ্রন্থ, কলির জীবের জন্য গীতা, ভাগবত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থে কিছু প্রাধান্য দিয়েছে। তাহলে গীতা হলো কোন গ্রন্থ এবং ভাগবত কোন গ্রন্থ? গীতা হলো তত্ত্বগত গ্রন্থ, যেই তত্ত্বের মাধ্যমে আমরা জ্ঞান উপার্জন করে ঈশ্বরের লাভ করতে পারি। আর ভাগবত হলো রসের গ্রন্থ, এটাকে লীলা বলি। তাই গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোকে কি বলছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবৈশ্চৈব ধৃতরাষ্ট্র হলো জন্মান্ধ। তিনি সঞ্জয়কে বলছি, এরে সঞ্জয়, আমার পুত্র এবং পাণ্ডব তাকে জিজ্ঞাসা করছি, আমার পুত্র এবং পাণ্ডবপুত্রগণ এই কুরুক্ষেত্রে যে মাঠ করতেছে, এই দেহটাও হলো এইখানে ভাগ আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিল যে ব্রহ্মাণ্ডে যা বসন্তি, ভাগবতে প্রমাণ আছে, ব্রহ্মাণ্ডে যা বসন্তি তা বসন্তি করে বলে দেহমধ্যে মনুষ্যানাং বসন্তি তত্ত্ব এবং তিনি বলেছেন আমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি তোমরা তছনছ করে খুঁজে বেড়াও, তোমরা আমাকে কোথাও খুঁজে পাবে না, তোমরা কোথাও খুঁজে পাবে না। তাই তোমরা নিজেকে জানো এবং নিজেকে চিনো। আমি কে কথা কই, আমি কে, এই আমিটাই কিন্তু জানতে হবে। আমি হলো তিনি আত্মারূপে। তাই ঈশ্বর তিন ভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অবস্থান করিয়াছেন। তিনি পূর্ণ ব্রহ্ম, একাগ্র বৈশিষ্ট্য নাস্তি, বেদে প্রমাণ আছে একাগ্র বৈশিষ্ট্য নাস্তি। আবার তিনি বলেছেন আমি নির্বিশেষ ব্রহ্ম। নির্বিশেষ ব্রহ্ম বলতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি অবস্থান করিয়াছেন। আবার বলেছেন আমি সবিশেষ ব্রহ্ম, আমি প্রতি ঘটে ঘটে জীবের আত্মারূপে বিরাজমান আছি।
আমি যদি না থাকি এই প্রতি ঘটে ঘটে এই দেহের কোনো মূল্য নাই। তাহলে আমাকে জানতে গেলে তোমরা আগে তোমাকে নিজেকে জানতে পারলে চিনতে পারলে তোমরা আমাকে জানতে পারবে, তাছাড়া পারবে না। জন্মপথি আমি নাম আমার বলেছেন, কিন্তু এখানে মূলাধার হইতে মণিপুর পর্যন্ত হল কুরুক্ষেত্র, আর মণিপুর হইতে সরোজপুর পর্যন্ত হইল এবং ধর্মক্ষেত্র, আর সরোজপুর হইতে হইল ধর্মক্ষেত্র। তাইলে শাস্ত্রে কি বলেছে? তদ্বিধি পরিবেতন পরিবেশন সেবা অপদেক্ষ যদি জ্ঞানী না জ্ঞানী না তত্ত্বদর্শী। তোমরা তত্ত্বদর্শীর গুরুর সন্ধান নাও। তোমরা যদি আমাকে জানবে তাহলে তত্ত্বদর্শী গুরু ছাড়া তোমরা আমাকে কেউ জানতে পারবে না। তাই পরিবর্তন কি করেছি? আমরা যখন এসেছি, আমরা যে এসেছি আমরা কিন্তু অন্ধ হয়ে এসেছি। যখন সপ্তম মাসে মাতৃগর্ভে ছিলাম, গুরুদেব যখন চৈতন্য মহামন্ত্র আমার কর্ণে প্রদান করেছিল, তখন জন্মান্তরের কথা আমরা বলতে পেরেছিলাম। কিন্তু এই মায়ার সংসারে এসে মায়ায় মোহিত হয়ে নিত্যের সন্ধান আমরা ভুলে গেছি। তাকে আমরা চিনতে পারিনি, জানতে পারিনি। অন্ধ হয়ে জন্ম